নমস্কার সবাইকে, এক টুকরো বিদেশের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছেন। চলুন, শিয়ালদা সাউথ থেকে নর্থে চলে গেলাম, বসেই একটা শশা খেয়ে নিলাম, তারপরেই জার্নি শুরু করলাম। গরমে আমার আর সৈকতের হাল খারাপ হয়ে গেছে। পরেই আমরা নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশনে। আমরা এখানে অপেক্ষা করছি সৈকতের আরও একটা বন্ধু আসবে বলে। আমরা তিনজনে একসাথে যাব দাদা বৌদিতে। আর সৈকত কোনোদিনই দাদা বৌদির বিরিয়ানি খাইনি, এই প্রথমবার খাবো, তাই একটা নর্থের বন্ধুকে পাকড়াও করলাম। দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এত ভিডিও এত রিলস দেখেছি, সেটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। অ্যাজ ইউজুয়াল ব্রতি একটা ট্রেন ফেল করে পরের ট্রেনে এসেছে। তোদের কলেজের বন্ধু হিসেবে আলাপ হলেও এখন আমাদের বন্ধুত্বই বেশি জোরদার হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে 1 মিনিট লাগলো না, পৌঁছে গেলাম দাদা বৌদির হোটেলে। পৌঁছাতে না পৌঁছাতেই বিরিয়ানির গন্ধে মনটা পুরো ভরে গেল। এটা দেখলাম, সেটা হচ্ছে প্রচুর লম্বা লাইন। বুঝলাম মানুষের মধ্যে এই হোটেলের জনপ্রিয়তা বিশাল। এই দরজাটা দিয়ে ঢুকলে গ্রাউন্ড ফ্লোর, আমরা কিন্তু যাব ওপরে, তাই লাইনে দাঁড়িয়ে আছি। খোলা বিরিয়ানির হাঁড়িগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমাদের পেটে এ তো ছুঁচো দৌড়াচ্ছিল। এবার আপনাদেরকে দেখাই কত বড় লাইন পড়েছে। ওই যে দেখলেন দরজার সামনে থেকে লাইন শুরু করে, এই যে সৈকত এইখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এটা দাদা বৌদিতে তেমন কোনো লাইনই নয়, এর থেকেও বেশি লাইন দিতে হয়। তারপরে লিফটে উঠে আমরা চলে আসলাম দোতলায়। দোতলায় আসার দুটো কারণ ছিল। এক, আপনাকে অন্য কারুর সাথে টেবিল শেয়ার করতে হবে না। দ্বিতীয় কারণটা দাঁড়ান, ভিডিওতেই দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। খুব সুন্দর করে সাজানো। লোকজনকে হ্যান্ডেল করছেন এই স্টাফেরা, কিন্তু একটা কথা বলতেই হবে, এনারা ভীষণ পোলাইট, ব্যবহার খুব ভালো। আমরা টেবিলে বসে পড়লাম। এই টেবিল 1 মিনিট আগে ফাঁকা হয়েছে, কিন্তু স্টাফরা এত প্রম্পট, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেক্সট কাস্টমারের জন্য টেবিল রেডি। স্টাফ সার্ভিস সবই ভালো লাগলো। চলুন এবার মেনুটা দেখা যাক। মেনু কার্ড উল্টাতেই দেখতে পেয়ে গেলাম 1963 থেকে এই রেস্টুরেন্ট চলছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, দাদা বৌদিতে শুধু বিরিয়ানি পাওয়া যায় তা কিন্তু নয়, অন্য অনেক রকমের আইটেম পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। আমরা কিন্তু বিরিয়ানি খেতেই এসেছি। দাঁড়ান আপনাদেরকে বিরিয়ানির প্রাইসগুলো দেখিয়ে দিই। মাটন বিরিয়ানি হচ্ছে 370 আর চিকেন বিরিয়ানি হচ্ছে 280। এবার খাবারে কনসেন্ট্রেট করা যাক। আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। এগুলো দেখতে যত সুন্দর লাগছে, খেতে তার থেকে আরও 10 গুণ ভালো ছিল। ভিতরে একদম ফ্রেশ ভেটকি মাছের স্টাফিং, আর মাছের উপরের কোটিংটা ছিল ভীষণ পাতলা, সেই জন্য খেতে অসাধারণ ছিল। একটু কাসন্দিতে ডুবিয়ে মুখে দিতেই মন পুরো ভরে গেল। ফিশ ফ্রাইটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে, এটা ছিল আমাদের রিয়াকশন। এবার দেখাই ফুড ব্লগাররা কেমন করে। বন্ধুরা মিলে একসাথে বসলে এইটুকুনি মজা আর কি হবে না, এ তো হতেই পারে না। তারপরেই চলে আসলো আজকের শো স্টপার। সুন্দর কলাপাতায় সার্ভ হলো গরম গরম বিরিয়ানি, এত বড় একটা চিকেনের পিস, আর আমার সব থেকে পছন্দের বিরিয়ানির আলু। তোমরা কারা কারা আমার মতো বিরিয়ানিতে আলু পছন্দ করো কমেন্টস করে জানিও। আমি চিকেন অর্ডার করলেও সৈকত অর্ডার করেছিল মাটন। মাটনের পিসটা শুধু দেখুন, এত গরম ও হাত দিয়ে ধরতে পারছে না, সাংঘাতিক বড় একটা পিস। নিয়েছিলাম চিকেনের একটা সাইড ডিশ, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর খেতে ছিল। নিয়েছিল স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানিতে 2 পিস আলু 2 পিস মাটন থাকে। ওর মাটনের পিসটাও সাংঘাতিক বড় ছিল, আর আলুটাকে নিয়ে তো আমার কিছু বলার নেই, যেটাও হাত দিয়ে ভালো করে ধরতেই পারছে না। এবার খাওয়ার পালা। বহুদিনের অপেক্ষার অবসান। দাদা বৌদির বিরিয়ানি ফাইনালি খাবো। ভীষণ ঝুরঝুরে, খুব বেশি অয়েলি নয়, আর টেস্ট, আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে।
তারপরে অর্ডার করেছিলাম 3 জনের জন্য 3টে মকটেল। আমাদের এক্সপিরিয়েন্স দারুণ, আমি সবাইকে রেকমেন্ড করব একবার হলেও গিয়ে ট্রাই করে আসো, করছি খারাপ লাগবে না। তারপরে আমরা চলে গেলাম শপিংয়ে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। কেমন লাগলো সবাই কমেন্টস করে অবশ্যই জানিও।